তো ব্যক্তিটাকে কে বাড়ি পৌঁছাবে? তো যদি কোনো সরকার থেকে এরা কেউ টিকিট পায়নি, এরা কেউ এমএলএ না, এরা কেউ এমপি না, এরা আমাদের মতনে একজন পরিযায়ী শ্রমিক প্রবাসী ভাই। তো এদের ফটোগুলো কেন আমাদের, যে আমরা প্রত্যেকটা মানে প্রবাসীদের মানবতার ফেরিওয়ালা যে গ্রুপ ওপেন করেছি এই কারণে যে আমাদের মতন যারা বিদেশে কাজ করে প্রবাসে, তো কোনো দুর্ঘটনায় যখন মারা যায় তো প্রত্যেকটা মৃত্যুর পেছনে কিন্তু আমাদের টাকা খরচ হয়, সেগুলো আমরা ঐক্যবদ্ধভাবে জাতি ধর্ম নির্বিশেষে এই ভাই প্রত্যেকগুলো কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে, তাই এই কাজটা করা আমার পক্ষে সম্ভব হয়েছে। আজকে আমাদের গ্রুপে প্রায় 300 জন মেম্বার আছে, হয়তো সবাই সময় পাচ্ছে না তার জন্য ফটো দিতে পারেনি, কিন্তু এই যে ভাইগুলো ফটো দিয়েছে এরা কিন্তু এনি টাইম অ্যাক্টিভ থাকে। তো আমরা চাই যে আমাদের এইভাবে পাশে থাকতে সবার কাছে আহ্বান করি যে সবাই যুক্ত হবে। না হলে যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধতা বা দল গঠন বা কোনো গ্রুপ না বানাই, ভবিষ্যৎ দেখো কিন্তু সেটা অন্ধকার। কারণ আমরা নিজেদেরাই জানি না যে আমাদের কতটা ক্ষমতা আছে বা আমাদের কতটা মানে পাওয়ার। তো আমরা প্রত্যেকেই মানে আমাদেরকে এতটা ভাবে ঘৃণিত বা দিন শেষে আমরা অবহেলিত হতে হয়। আমরা যে প্রত্যেক যারা এসি রুমে থেকে আমাদেরকে মানে তুচ্ছ মনে করে, ওই রুমটাও কিন্তু আমরাই বানিয়েছি। আমাদের মতন কোনো ভাই রাজমিস্ত্রি ভাই, আমাদের মতন কোনো রাজমিস্ত্রি লেবার কিন্তু বানিয়েছে, সেই কিন্তু আমাদেরকে তুচ্ছ মনে করে। যখনই কিছু বলতে যাওয়া যায় তখন আমাদেরকে ওরা রাজমিস্ত্রি ছেড়ে দাও, ওরা এরকম তর্ক করবে, ওরা কিছু বোঝে না। কিন্তু না, প্রত্যেকটা মানুষ সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আর্টিকেল 19 এটাই বলছে যে প্রত্যেকটা ভারতের নাগরিক সে যেরকমই হোক না কেন, সে মুচি, সে চামার, সে ডোম বা সে রাজমিস্ত্রি বা সে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, মাস্টার, ডাক্তার, সবাই সম্মানে বেঁচে থাকার অধিকার আছে। তাছাড়া মৃত্যুবরণটাও যে করবে সেটাও মানে দেশ ত্যাগ করবে মানে দুনিয়া, তখনও কিন্তু আমাদেরকে সম্মান দিয়েই কিন্তু ভারতবর্ষের সংবিধান এটাই বলছে। তো আমাদের যখন বিদেশে মৃত্যুগুলো ঘটে তো খুবই দুঃখজনক, আমাদেরকে কোনো সাহায্য করে না। তো আমরা বলতে চাই যে আমাদের সরকারকে, যা আমাদের ভোট নিয়ে তারা সরকার গঠন করে বা তারা আজকে হয়তো তারা ময়দানে নেমেছে বা আমাদের পাশে এসে বসছে বা হাত মিলাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে মানে প্রশ্ন করতে চাই, প্রত্যেকটা ভাইকে বলছি যে তাদেরকে প্রশ্ন করবে যে আমরা যারা প্রবাসে কাজ করে পরিযায়ী শ্রমিক দিন আনে দিন খাই, তাদের জন্য কি একটা ব্যবস্থা। আমরা চাই যে আমাদের মতন যারা পরিযায়ী শ্রমিক লেবার, তো লেবার ইন্স্যুরেন্স করা হোক। কারণ যখন কোনো মানুষের যে বিল্ডিং দেখছো এটা হচ্ছে 3 তলা, এখান থেকে কাজ করতে করতে যদি কেউ পড়ে যায় তখন কিন্তু মানে তার মৃত্যু ঘটে, ওই সেই মৃত ব্যক্তিটাকে কে বাড়ি পৌঁছাবে? তো যদি কোনো সরকার থেকে আমাদের যে যদি সরকার থেকে কোনো আমাদের মানে লেবার ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আমাদের পরিবার অন্তত একটু শান্তি পাবে। কারণ একটা পরিবারের যখন কেউ মারা যাবে তার পেছনে আবার সে চিন্তা করবে আমার